জানা বেবিচারী ভিডিও দেখতেছে, এগুলোর মাধ্যমে যুব সম্প্রদায় ধ্বংসের দিকে যাচ্ছে। এগুলোর মাধ্যমে যারা নাকি যুব সম্প্রদায় আছে তারা নাকি ধর্ষক হচ্ছে, তারা হত্যাকারী হচ্ছে, মানসিক শান্তি তারা হারিয়ে ফেলতেছে। এর কারণে যুব সম্প্রদায় আস্তে আস্তে তারা ধ্বংসের দিকে যাচ্ছে। এখানে আরেকটা কথা বলি, যারা বিবাহিত তাদের জন্য জানার ভিডিও দেখা এটা জায়েজ নেই, সম্পূর্ণ হারাম, এবং সেটা দুনিয়া বিভাগ বিয়োগ ক্ষতিকর। গবেষকরা বলতে পারেন হুজুর আপনি কেন এত কিছু খবর রাখেন? এখানে একটা কথা মনে রাখবেন, আলহামদুলিল্লাহ আমি মুফতি সাহেব, আমাদের সাথে মানুষ অনেক সময় কথা বলে, তাদের থেকে বিষয়গুলো আমরা জেনে নিই যেন মানুষকে বলতে পারি। খুব ভালোভাবে খেয়াল করবেন, মুফতি সাহেবদের সবগুলো দেখতে হয় না, উপলব্ধি করতে হয়। এটার একটা উদাহরণ দিই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একদিন বলে ঘুমাচ্ছে, একজন এসে দরজা বাড়ি দিল, হুজুর উঠলাম, উঠেন। সে বলল হুজুর একটা খুব ইনপুটিং মাসালা নিয়ে আসছি, একটা মাসালা জিজ্ঞাসা করব। হুজুর বললেন ঠিক আছে মাসালা জিজ্ঞাসা করো। তিনি বলল হুজুর আচ্ছা আমাকে একটা মাসালার সমাধান দেন, সেটা হলো মানুষ যে পায়খানা করে এটা কি মিষ্টি নাকি তিতা? মাসালা জিজ্ঞাসা করেছে কি, পায়খানা যে করে এটা কি মিষ্টি না তিতা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জবাব দিলেন এটা হলো মিষ্টি। মানুষ যে পায়খানা করে এটা মিষ্টি, তবে মজা নয়। মিষ্টি মিষ্টি এক জিনিস, মজা আরেক জিনিস। তখন সে বলতেছে আমি তো এমনি বলি না মোল্লারা খারাপ, আপনি মনে হয় পায়খানা খেয়ে দেখছেন মিষ্টি, সেটা কিভাবে জানলেন? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন ভাই আমি পায়খানা জীবনেও মুখে দেই নাই, তবে আমি মিষ্টিটা আমি জানি দলিলের মাধ্যমে উপলব্ধি করেছি। বললেন সেটা কিভাবে? যে তুমি কি দেখো না পায়খানার মধ্যে মাছি বসে? মাছি কোথায় বসে? মাছি তো মিষ্টি জিনিসের মধ্যে বসে। এর থেকে প্রমাণ হয় পায়খানা এটা মিষ্টি। যদি মিষ্টি না হতো তাহলে পায়খানার মধ্যে মাছি বসতো না। পায়খানার মধ্যে যে মাছি বসে সেখান থেকে আমি বুঝেছি এ পায়খানা যে মিষ্টি। এটা কি উনি খেয়ে দেখছেন নাকি উপলব্ধি করেছেন? উপলব্ধি করেছেন। তা আমরা এরকম কিছু বিষয় উপলব্ধি করি। স্কুল কলেজের ছাত্ররা অনেক সময় আমাদেরকে মাসালা জিজ্ঞাসা করে, হুজুর আত্মহত্যা করতে মন চাচ্ছে। জিজ্ঞাসা করলাম কেন আত্মহত্যা করতে কেন মন চাচ্ছে? বললো হুজুর আমি একটা ওয়েবসাইটের মধ্যে আমি পর্নোগ্রাফি দেখেছি, জেনার ভিডিও দেখেছি। সুইচ আপ দেখতে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেজে পড়ে, কিন্তু সে কিন্তু পর্নোগ্রাফিতে আসক্ত। সে জেনার ভিডিও দেখছে এবং সে নিজের মন মানসিকতার শান্তি এটা হারিয়ে ফেলছে। অনেকে পাগল হয়ে যায়। এই জন্য দেখবেন যেখানে যৌন স্বাধীনতা বেশি সেখানে পাগলের সংখ্যাও বেশি। আমেরিকার মধ্যে আপনি গিয়ে দেখবেন প্রতিটা এলাকায় এলাকায় পাগলখানা। আমাদের দেশে কয়টা আছে পাগলখানা? কথা বলে নাকি? দেশের খবর জানেন না কয়টা আছে? একটা আছে পাবনা, আর কোথাও পাগলখানা নেই। 350 ডাক্তার আছে, ডাক্তারও বেশি নেই পাগল। কারণ পাগলের সংখ্যা আলহামদুলিল্লাহ আমাদের দেশে কম। ধার্মিকতা আছে, আপনারা অনেকে এখানে ওয়াজ শুনতে আসছেন আলহামদুলিল্লাহ। ধার্মিকতা আছে এই জন্য পাগলের সংখ্যা কম। কিন্তু বর্তমান আগামী 10 বছরের মধ্যে দেখবেন পর্নোগ্রাফি দেখতে দেখতে, জেনার ভিডিও দেখতে দেখতে একসময় পাগল হয়ে যায়। পাগলখানা আরো 2-1টা খুলতে হবে আমাদের দেশে, পাগল হয়ে যাবে যুবকরা। এই জন্য আপনি আমেরিকার মধ্যে দেখবেন সকরিয়ার মতো আপনি যদি গ্রামে যান সেখানেও একটা পাগলখানা আছে। 60 বছর 70 বছর হতে হতে পাগল হয়ে যায়। এটা হলো গুনাহের বিস্ফোরণ, গুনাহের ফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি খাল্লা সাফাতুল্লাহি আযজা ওয়া জাল। হে আমার উম্মতেরা তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ গুনাহ করলে আল্লাহ তাআলার গজব নেমে আসে। আল্লাহ তাআলার গজব নেমে আসে। এটা বুঝাতে চেয়েছিলাম যারা পর্নোগ্রাফি জেনার ভিডিও দেখে এটাও একটা যুব সম্প্রদায় ধ্বংসের জন্য কারণ। এটার দিকে আমাদের সন্তান সন্ততিরা খুব বেশি এগিয়ে যাচ্ছে। আপনি হয়তো বুঝতে পারতেছেন না, আপনার সন্তান স্ক্রিন টাচ একটা নিয়ে বাথরুমে চলে যাচ্ছে, তো বাথরুমে তুই মোবাইল কেন নিয়ে যাচ্ছি? এটা তো কোনোদিন জিজ্ঞাসা করেন নাই। আপনি কি দেখতেছে আপনি কি জানেন? আপনার সন্তানের তো আপনি খোঁজ খবর নেন না। এগুলোর কারণে যুব সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী তারাও যদি জেনার ভিডিও দেখে তারাও ধ্বংস হয়। কেমনে ধ্বংস হয়? গবেষকরা বলতেছে, আমি বইয়ের মধ্যে পড়েছি, মুক্ত বাতাসের খুঁজে একটা বই আছে, সেখানে তারা অনেকগুলো ঘটনা দিয়েছে, অনেকগুলো তারা রেফারেন্স দিয়েছে যে এই জেনার ভিডিও দেখার কারণে যুব সম্প্রদায় বিবাহিতরাও ধ্বংস কিভাবে হচ্ছে। যে তারা জেনার ভিডিও দেখে মেয়েরা মনে করে আমার জামাইটা মনে হয় অকর্মা, আমার জামাইটার মধ্যে শরীরে পাওয়ার নাই, আরেকজনের শরীরে মনে হয় পাওয়ার থাকবে, আরেকজনের সাথে কি করে জানা করে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। আর পুরুষ মনে করে আমার বউটা একেবারে অকর্মা, একেবারে অসুন্দর, দেখতে সুন্দর না, ওই যে মোবাইলে দেখছিলাম এর মতো তো সুন্দর না, অতএব আমি আরেকটা বিয়া করি, এটাকে ডিভোর্স দিয়ে দিই। পরকীয়া এবং তালাক এগুলো এই পর্নোগ্রাফি এবং জেনার ভিডিও থেকে বেশি বাড়তেছে। এই জন্য দেখবেন যে সমস্ত বিবাহিত পুরুষ নারীরা
আমাদেরকে অনেকেই বলে হুজুর ঘুমাবার আগে মানে অনেক সাধারণ মানুষের আমাদেরকে ফতুয়া নিতে যায়, তালাকের ফতুয়া। আলহামদুলিল্লাহ অনেক সময় অনেক মাসে 10-12টাও ফতুয়া দিই। তো আমি জিজ্ঞাসা করি কি জন্য এত, বলতে হুজুর মেয়েটাকে ভালো লাগতেছে না। তা আমি অনেকগুলো থলিয়ে জিজ্ঞাসা করে আর কি। তো তারা বলে যে শুইবার আগে মোবাইল নিয়ে জেনার ভিডিও দেখে তারা স্বামী স্ত্রী দাম্পত্য মুবারক এই জিনিসটাকে তারা অপবিত্র করে ফেলে, যার কারণে একজন আরেকজনের প্রতি তারা অনাস্থা, একজন আরেকজনকে অসুন্দর লাগে। কারণ এখানে মোবাইলে যে আছে সে তো যেগুলো অসুন্দর সেগুলো সার্জারি করে, এডিটিং করে, সেগুলো এভাবে ছেড়েছে, যার কারণে একজন নারী পুরুষ তারা একজন আরেকজনের প্রতি খারাপ ধারণা নিয়ে সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে এই পর্নোগ্রাফি, এই জানার ভিডিওগুলোর কারণে। এজন্য পবিত্র কোরআনে মাজিদে আল্লাহ তাআলা জানার কথা যতবার উল্লেখ করেছেন, জানা করবে না এরকম বলেন নাই। বলেছেন জানার কাছেও যাবে না, আল্লাহ বলেন নাই চুরির কাছেও যাবে না এরকম বলেন নাই, ডাকাতির কাছেও যাবে না এরকম বলেন নাই, বলেছেন চুরি করিও না। কিন্তু জানার ব্যাপারে আল্লাহ বলেছেন জানার কাছেও যাবে না, কারণ আল্লাহ তাআলা জানতেন কিয়ামতের আগে যুব সম্প্রদায়ের হাতে হাতে ফেসবুক ইউটিউব এসে যাবে, সেখানে উলঙ্গ বেহায়াপনা মেয়েদেরকে দেখা যাবে। তাদেরকে দেখার মাধ্যমে যুব সম্প্রদায় হয়তো শারীরিক মিলন করবে না, হয়তো তারা শারীরিকভাবে জিনা করবে না, কিন্তু তারা চোখের জিনা করবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজানাল আইনি আন নাজার, যে চোখের জানা হলো দেখা। আপনি জানার ভিডিও দেখতেছেন, এটা আপনি চোখের জানা করতেছেন, এর কারণে আপনার অন্তর থেকে আস্তে আস্তে শান্তিটা উঠে যাবে। এক সময় আপনার দুনিয়ায় ভালো লাগবে না, এক সময় আপনি আত্মহত্যা করতে মন চাইবে। গতকাল আমি ফেসবুকে ঢুকছি, এখানে দেখতেছি একটা পোস্ট যে ঢাকায় কোন একটা জায়গায় একটা রুমের মধ্যে একজন যুবক ফাঁসি লটকানো অবস্থায় পাওয়া গেছে। তার মোবাইল চেক করে দেখছে, তার মোবাইলের মধ্যে জানার ভিডিও। তো যারা পুলিশ তারা বলতেছে হয়তো সে জানার ভিডিও দেখতে দেখতে সে মানে অস্বস্তিকর হয়ে গেছে, মানে তার অন্তরের মধ্যে শান্তিটা দূর হয়ে গেছে, যার কারণে সে হুদাই কোনো কিছু, তার অভাব নেই, তার কোটি কোটি টাকা আছে, লাখ লাখ টাকা আছে, মা বাবার সম্পত্তি আছে, তারপরেও সে ফাঁসির কাষ্টে ঝুলেছে, কারণ তার অন্তর থেকে শান্তিটা উঠে গেছে। এজন্য এটা বুঝাতে চেয়েছিলাম যুব সম্প্রদায় খবরদার, এগুলো থেকে নিজেকে রক্ষা করবেন, পর্দা মতো চলবেন, চক্ষুকে হেফাজত করবেন, প্রেম প্রীতি থেকে নিজেকে হেফাজত করবেন, এভাবে অবৈধ ভালোবাসা জেনা ব্যভিচারী থেকে নিজেকে রক্ষা করবেন। মোবাইলের মধ্যে নগ্ন ভিডিও দেখা, মহিলাদেরকে দেখা, এগুলো থেকে নিজেকে রক্ষা করবেন। এগুলোর মাধ্যমে আপনি নিজের প্রশান্তি খুঁজে পাবেন। আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহ তাআলার স্মরণের মধ্যেই, এখানে জিকির থেকে উদ্দেশ্য হলো নামাজ দোয়া, নামাজ দোয়ার মধ্যেই তোমার জন্য শান্তি রয়েছে, এগুলোর মধ্যেই তোমার শান্তি। এই জন্য আমেরিকানরা সবগুলো আবিষ্কার করেছে, তারা হেলিকপ্টার বানিয়েছে, বড় বড় সাবমেরিন বানিয়েছে, বড় বড় তারা জাহাজ বানিয়েছে, কিন্তু শান্তি কি জিনিস সেটা তাদের মধ্যে নাই। তাদের মধ্যে অতটুকু পর্যন্ত আছে যে একজনের স্ত্রী আরেকজনের সাথে উদল বদল করে, একজনের স্বামী আরেকজনের সাথে উদল বদল করে, যার সাথে মন চায় তার সাথে জানা করতে পারবে, সবগুলো তাদের মধ্যে স্বাধীনতা আছে। তারপরে প্রতি 3 মিনিটের মধ্যে একজন আরেকজনকে হত্যা করে। এক একটা হত্যার ঘটনা হয় পুরা আমেরিকার মধ্যে প্রতি 3 মিনিটে একবার, কারণ তাদের দেশের মধ্যে শান্তি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই গুনাহের মধ্যে শান্তি নাই, যদি এই গুনাহের মধ্যে শান্তি তালাশ করো তাহলে এটা হবে তোমার ভ্রান্তি। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি শান্তি তালাশ করার জন্য হয়তো সম্পদের পাহাড় গড়েছো, হয়তো তুমি শান্তি তালাশ করার জন্য জানা ব্যভিচারীর দরজা তুমি হাতে নিয়েছো, হয়তো তুমি শান্তি পাওয়ার জন্য প্রেমপ্রীতি করেছো, কিন্তু এগুলোর মধ্যে কোনো শান্তি নাই। তোমার যদি শান্তি যদি মন চাই তাহলে তুমি আমার দরবারে আসো, আমাকে স্মরণ করা, নামাজ দোয়ার মধ্যেই তোমার জন্য শান্তি রয়েছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুইটা গেল, একটা হলো সময় অপচয় করার মাধ্যমে যুব সম্প্রদায় ধ্বংস হয়, 2 নাম্বার বললাম জেনা ব্যভিচারীর কারণে যুব সম্প্রদায় ধ্বংস হয়, 3 নাম্বার গান বাদ্য বাজানোর মধ্যে যুব সম্প্রদায় ধ্বংস হয়। হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদের হাদিস, বাইহাকির হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল গিনা ইউনবিতুন নিফাক কামা ইউনবিতুল মাউল বাকালা, ক্ষেতের মধ্যে যেভাবে পানি দিলে ক্ষেতটা আস্তে আস্তে বড় হয়, ঠিক তেমনি ভাবে আপনি যদি গান শুনেন তাহলে আপনার অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি হবে। মুনাফিকি মানে কি? মুখে থাকবে একটা, অন্তরে থাকবে আরেকটা। এবার আমি কথাটা প্রমাণ করব, খুব ভালোভাবে খেয়াল করবেন। দেশের মধ্যে দেখবেন যারা প্রেম বিষয়ক যারা গান শুনে, তাদের অন্তর তত নিষ্ঠুর,
আমি প্রমাণ করব, আগে আমার কথাগুলো বুঝেন। যারা খুব বেশি ভালোবাসার সিনেমাগুলো দেখে, খুব বেশি ভালোবাসার গান শুনে, তাদের সংসারে পরবর্তী হয়ে গেলেও ডিভোর্স হয়, তাদের সংসারে শান্তি নাই, তাদের অন্তরে প্রেম নাই। আমাদের দেশে শাকিব খান, আমি গুগল থেকে দেখছি, আমি যে তার কোনো ছবি গান শুনছি, আলহামদুলিল্লাহ আমি ছোট থাকতে কোনোদিন গান শুনি নাই, আমার অন্তর বরদাস্ত করে না, আমি ভুলেও কোনোদিন গান শুনি নাই আলহামদুলিল্লাহ। এমন হয়তো রাস্তাঘাটে বাচ্চাদের এরকম শুনেছি, আমি ইচ্ছাকৃতভাবে আপনাদের সবাইকে সাক্ষী করে বলতে, ছোট থাকতে থেকে আমি কখনো গান শুনি নাই। বুঝতে পারছিলাম যে তিনি খুব লজ্জা পাচ্ছেন প্রশ্নটা আমাকে দিতে, তারপরেও তিনি দিলেন সাহস করে। এই রোগটি আজ আমাদের তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। ঘরে ঘরে অসংখ্য যুবক এই ভয়াবহতার শিকার। এখান থেকে উত্তরণের পথ কি? সর্বপ্রথম কথা হলো, অর্ধেক উত্তরণের পথ তো এখানেই যে আপনি নিজে সমস্যাটা ধরতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন যে আপনি ভুল পথে আছেন। যে তরুণরা এই অনুভবটা, এই উপলব্ধিটা তাদের মধ্যে জাগ্রত হয়েছে, আমি মনে করি সমাধানের অনেকটুকু পথ তারা অগ্রসর হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। যারা এখনো এটা অনুভব করতে পারছেন না, তাদের উচিত নিজের সমালোচনা করা, আত্মসমালোচনা করা, যে আমি যে পথে হাঁটছি এই পথটি আমার ধ্বংস রেখে আনবে। জেনা এবং ব্যভিচারের অপরাধটা এত জঘন্য যে শরীয়ত এটার জন্য হদ ঠিক করে দিয়েছে, যেটাতে ব্যক্তি একা ক্ষতিগ্রস্ত হবে না, গোটা সমাজ শেষ হবে, পরিবার শেষ হবে, দেশ এবং মানব সভ্যতা বিলুপ্তির দিকে চলে যাবে। এই জন্য ভাইরা আমার, শয়তান আপনাকে দিয়ে এই কাজটা করাবে। আপনি নামাজ কালাম পড়েন, অথচ আপনি পর্নোগ্রাফিতে আসক্ত। তো এই ভয়াবহতাটা আগে অনুভব করতে হবে, যেটি কত ভয়াবহ। শরীরের জন্য নির্দিষ্ট হদ ঠিক করে দিয়েছে। এটা থেকে বাঁচার জন্য আমি সংক্ষেপে শুধু কারণগুলো বলে ফেলছি। নাম্বার এক নম্বর কারণ, উপায় হলো যে আপনার একটা অপারেশন চালাতে হবে নিজের বিরুদ্ধে। প্রত্যেকটা মুমিনের ইমানের জাগরণ হয় কিছু কিছু সময়। ইদা হাব্বাত রুহুল ঈমান ও রিহুল ঈমান, যখন ইমানের হাওয়া বাতাস ভিতরে বইবে, আপনি অনুভব করবেন, আপনি তখন সিদ্ধান্ত নিতে হবে, একটু কঠিন সিদ্ধান্ত, যে আমার মোবাইলটাকে আমি ফরম্যাট দিয়ে দিব, আমি বাটন ফোনে চলে যাব মাত্র 3 মাসের জন্য। এই প্রেসক্রিপশনটা আমি দিচ্ছি, মাত্র 3 মাসের জন্য আপনি বাটন ফোনে চলে যান। আপনি কোনো স্মার্টফোন রেখেন না হাতে। একটা লম্বা সময় যদি আপনি এভাবে অভ্যস্ত হন, ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার বদভ্যাসটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার অনেক তরুণ বন্ধুরা আছে যারা মনে করে, না আমি বোধহয়, অনেকে আছেন মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে গেছেন, অনেকে আছেন যে পর্নোগ্রাফি দেখা অভ্যস্ত হয়ে গেছেন, বাঁচেন না এটা ছাড়া। তিনি মনে করেন যে আমি এটা ছাড়া টিকতে পারবো না। আপনি এটার উপকরণের পথটা একেবারে শেষ করে দেন, যে আমি এই ফোন আর ইউজই করবো না। কিছুদিন জন্য আমি সোশ্যাল মিডিয়া টিডিয়া সবগুলো থেকে সরে যাওয়ার জন্য আমি ফোন সেট চেঞ্জ করে একটা বাটনওয়ালা ফোন আমি ইউজ করবো। কিছুদিন করেন, 3-4 মাস, আপনি মরে যাবেন না, আপনি শেষ হয়ে যাবেন না। একটু হিম্মত করে সিদ্ধান্তটা নেন, দেখবেন আপনি খুব সহজেই 3 মাস পরে আবার নতুন জীবন পেয়েছেন। নাম্বার 1। নাম্বার 2, জিনা এমন একটা অপরাধ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে লা তাজনুর জায়গায় বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছে যেও না। কারণ আল্লাহ জানেন যে জেনা এমন একটা পাপ, অপরাধ, যেটার কাছে গেলে আর কেউ ফিরে আসতে পারে না, খুব ডেঞ্জারাস একটা জায়গা। এই জন্য কাছাকাছি যাওয়া থেকে বেঁচে থাকতে হবে। ইসলাম কেন পর্দার কথা বলেছে, কেন নজর হেফাজত করার কথা বলেছে? আজকে আমাদের তরুণ বন্ধুদের মধ্যে, কলেজ ইউনিভার্সিটির অনেক বন্ধুদেরকে আমরা দেখি যে তারা যুদ্ধ করেন রীতিমতো, গোটা পরিবেশের সাথে তারা লড়াই করেন, সংগ্রাম চালান নিজের ইমানকে হেফাজত করবার জন্য, নিজের আমলকে, তাকওয়াকে রক্ষা করবার জন্য। এই মানুষগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় মুত্তাকি হিসেবে বিবেচিত। এই যে প্রচেষ্টা ইসলাম করতে বলেছে, কেন? কারণ ইসলাম জানে যদি কেউ নিজের নজরকে হেফাজত না করে, তাহলে জিনাল আইনে আন নজর, চোখের দেখাটা হবে জেনার প্রথম পদক্ষেপ। এটি আস্তে আস্তে আপনাকে কল্পনার জেনার জগতে নিয়ে যাবে, কল্পনার পর আপনাকে বাস্তব জেনার জগতে নিয়ে যাবে, যেখান থেকে ব্যাক করা অনেক কঠিন হতে পারে। এই জন্য মোহতারাম হাজরিন, দ্বিতীয় করণীয় হবে, যতগুলো উপায় আছে, আমি প্রথমটা মোবাইলের কথা বলেছি, আপনার যাদের সাথে গেলে কথা